ময়ূরটা পালিয়ে গেল নাকি? এইখান থেকে ঢুকে গেল না, একদম রাস্তা ক্রস করে বেরিয়ে চলে গেল গো, ভেতরে ভেতরে চলে গিয়েছে, মাথা গুজে গেছে, চলে গেছে। যা, একটা ভাগ্যে জুটেছিল। হ্যাঁ, রাহুল নামন নামলে পাবে, নামলে পাবে ওই সাইডে, ওই রাস্তাটা ওই সাইড বাঁ দিক করে। না চলে গেছে। চোখে পড়লো না, অতটা খেতেও হলো না। এই দেখো সেই ছাগলগুলো নিয়ে যাচ্ছিল, এখনো পৌঁছায় না। এখন যখন ওরা ইয়ে করে সোজা ঘাটশিলা, ময়ূর ঘর। এরপর আজ কিন্তু যাবে না, আর ময়ূর নেই, দেখা যাবে এই ময়ূর ঘর যাবো। এই তো কাঁঠালবালা, এই যে কাঁঠালবালা, মাটির বাড়ি কাঁঠাল। কাঁঠাল নিলাম, আশীর্বাদ নিলাম। হ্যাঁ, কাঁঠালবালা বাঁশ পাহাড়ি বলতে এখানে বেশ ভালো লাগলো না, কাঁঠাল নেওয়া আর আম কুড়ানো। হ্যাঁ, কত আম পড়ে আছে, নেওয়ার লোক নাই, খাবার নেওয়ার লোক লে কুড়িলে বিক্রি করার জায়গা নেই, বিক্রি করার জায়গা বিক্রি করার জায়গা নেই। আর কাঁঠালগুলো তো গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে। যাই হোক, তবুও ধরে রেখে যে কেউ যদি নিয়ে যায়, যা দিল 20 টাকা 30 টাকা 50 টাকা যে যেমনি, হ্যাঁ, ফিরে যাবে না কেউ যদি কিনবো বলে। ও ডান দিকেই আরণ্য হোটেল, কালকেও আরণ্য হোটেলে খেলাম। হ্যাঁ, আনন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চলো ওইখানে আবার খাবার পাবে কিনা আসার সময় বলে আসতে হতো। দুটো বাচ্চা তো। হ্যাঁ, ঢুকে গেছি, রাস্তা বুঝতে পারছি না কোন দিকে বেরোবে, খুব সমস্যার মধ্যে পড়ে গেছি। একটা টাওয়ার নেই, ফোনে নেট নেই, এ হয়ে গেছে ব্যাপার। মোড় রয়েছে, হাতি রয়েছে, আদিবাসীগুলো আবার ছেকে ধরছে, আদিবাসীগুলো এবার আসছে, বলছে পয়সা দিয়ে, কোথা থেকে এসছিস, নানা রকম ব্যাপার। হ্যালো, আমরা চলে এলাম কি জানি আরণ্য হোটেল অ্যান্ড দেখো খাবার কি বলছে। দেখো দেখো, নামো 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 নামো, নেমে দেখো খাবার আছে। কি হবে খাবার? হ্যাঁ, ভাতই তো খাবো, ভাত খেয়ে নেবো আর কি, যা হবে খেয়ে নিতে হবে। হ্যাঁ, কি মাছ? ওই যা আছে বলে দেবো, নিয়ে খেয়ে চলো, টাইম হয়ে গেছে, 2:30 বাজলো। চলে ভাত, ডাল, দুটো সবজি, তার মধ্যে একটা পোস্ত আর একটা ভাজা, আলু ভাজা, চালিয়া পায়, আর মাছ, রুই মাছ। এবারে গরম ভাত নাকি? গরম ভাত ফু দিয়ে খেতে হবে। আগে গরম, বাইরে গরম, ভেতরে গরম, আবার যাবেও গরম, গরম হয়ে যাবে, এসি গাড়িতে কাজ করবে না, এসিতে ঢুকে গিয়ে আমাদের সব কথা হয়ে যাবে, সাংঘাতিক গরম তো ভাত এবারে। কাঁচা লঙ্কা, ডিম খাবি? মাছ তো মাছই খাও। 3টে বাজলো, এই খাওয়া দাওয়া শেষ করলাম, এবারে চলো। হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তার আগে কিন্তু দুর্গাপুরের রাস্তা। হ্যাঁ দেখি গে, চল।
3টে বাজলো, খাওয়া দাওয়া করে বেরোলাম দাদাভাই হোটেলে। হ্যাঁ, তার মানে ওই আরণ্যক যেটা ছিল না হোটেল রেস্টুরেন্টে, ওটা পেছনে ফেলে আসছি। হ্যাঁ পেরিয়ে গেছে হ্যাঁ, বেরিয়ে গেছে। আমরা এইদিকে যাচ্ছি এখন, এই সামনে কি মোড়, খাতড়া যাওয়ার পর ঝিলিমিলি পড়বে, ঝিলিমিলি মোড় পড়বে। ওই মোড়ের থেকে ডান দিকে চলে যাবো, ওখান থেকে বাঁকুড়া। আর বাঁ দিকে গেলে পুরুলিয়া। হ্যাঁ, বাঁ দিকে চলে গেলে পুরুলিয়া। আর মিন্টু, খাওয়া দাওয়া কেমন হলো? খাওয়া দাওয়া ভালো হয়েছে। কি কি খেলে? ভাত, ডাল, ভাজা, হুম। দুটো সবজি, হুম। তার মধ্যে আলু পোস্ত কমন, আচ্ছা আচ্ছা, তার সঙ্গে মাছের ঝোল, রুই মাছের, তার সঙ্গে চাটনি। বেশ আরামদায়ক আরাম খাবার। করে খেলাম, সঙ্গে আমরা একটা করে অমলেট নিলাম টেস্ট করার জন্য। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিয়ে ভালোই লাগলো। ভালোই লাগলো খেতে। বিল? বিল তোমার নিরামিষ ভাত 50 টাকা, হুম। ডিম ভাত 70 টাকা, হ্যাঁ, মাছ ভাত 80 টাকা, হ্যাঁ, হ্যাঁ। আর এক্সট্রা ডিম নিলাম ওটা 20 টাকা এক্সট্রা। মানে মানে আমাদের 100 টাকা করে পড়লো, আর একটা ডিম ভাত ছিল তার 70 টাকা। ব্যাস, তাহলে গায়ে লাগে নাই তো? না না, সস্তা। সস্তা? হ্যাঁ, মানে মাছ প্লাস ডিম 100 টাকা। ওই যে ওই সস্তা বলি তো দুটো খেলে, হ্যাঁ 10 টাকা দুটো খেলাম। মাছও খাওয়া হলো আবার ডিমও খেলাম। ডিমও খাওয়া হলো। সস্তা বলে, সস্তা বলে। দাম হলে খাওয়া যেত না। দাম বলে খাওয়া যেত না। এই ডাল ভাত খেয়ে চলে যেতাম নাকি? বাচ্চা বাবু, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। পচাবো ডিম ভাত খেয়েছে, হুম। ও মাছ নাই নাই। তবে এই যে ট্যুরটা করছি, এর মধ্যে সবচেয়ে সেরা মানে স্মরণীয় হয়ে থাকবে কোন জায়গাটা বাচ্চা বাবু? হ্যাঁ, কোনখানটায় স্মরণীয় হয়ে থাকবে? স্মরণীয় হয়ে থাকবে যেটা, সেটা হচ্ছে হোটেলের দিক থেকে যদি বলেন না, আমি হোটেল না, এই ঘুরছি যে ঘোরার মধ্যে। ঘোরার মধ্যে স্মরণীয় ওই সেরকম কিছু লাগছে না, না। ওই যে কাঁঠাল, ও, কাঁঠাল কাঁঠাল আম কুড়ানো, কাঁঠাল আর আম এটা তো কুড়ানো। তুমি পয়সা দিয়েও পয়সা পাবে দিয়ে না। পাওয়া যায় না, হ্যাঁ, তাহলে এটা- রাস্তায় যেতে যেতে তুমি কাঁঠাল নিজের হাতে কেটে কিনছো, পাকা আর কাঁঠাল। গাছ থেকে আম ঝরে পড়ে আছে, খাওয়ার লোক নাই, কুড়িয়ে নিতে ওরাই পারলে হলো। বলছে কুড়িয়ে লাও কুড়িয়ে লাও। হ্যাঁ, এবারে সে কুড়িয়ে নিতে গিয়ে তিনটে লোক গিয়ে কুড়িয়ে তোমরা আলামারা হয়ে গেল। হ্যাঁ। হুম, এত আম আলা মারা আম- হলো না, আমরা আলা মারা হলো। আম আর শেষ হয় না, ওই দিকটায় আছে বলছে, নিয়ে তোমরা বলছো আর দরকার নেই, অনেক হয়ে গেছে। তা ওই জায়গাটা স্মরণীয় না? হ্যাঁ, ওটা সহজ। তাহলে তাহলে কি প্রকৃতিকে তুই ভালোবাসিস? পচা বলি যে আমার খুব ভাল লাগে আদিবাসী পাড়া, এই পাড়া, তাহলে কই? ওইটাই তো মনে থাকবে আমার এই টোটাল ট্যুরের মধ্যে, ওই জায়গাটা আমি ভুলবো না। না, ওটা আমার মনে ছিল না, তার মানে মনে ধরে না এই জায়গাটা। না মনে ধরেছে। মনে ধরেছে তো, মনে। না, এবার আরেকটা কথা বলি, ঝাড়গ্রামের রিসর্টটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, পানির পরিবেশটা দারুণ ছিল। দারুণ ছিল। লোক থাকা ঠিকই, হুম। কিন্তু আমরা বেশ দারুণ না, enjoy করলাম। রাত্রের দিকে এসেছিল তো, দুটো ফ্যামিলি। হ্যাঁ, রাস্তার দিকে দুটো ভাবে গেছিল, আমরা দেখতে পাই নাই। হুম। সকালে বেরোবার সময় দেখছি দুটো গাড়ি লেগে রয়েছে এখন। ঠিকই আছে, তবে হয়। এসেছিল। এখন অফ সিজন চলছে না, এখন অফ সিজন, তাতেই তো কত লোক। রিসর্টটা অনেক বড়। হুম। আর একটা জিনিস ভালো হলো যে কারেন্ট চলে গেলেও ভয় না, এখানে সোলার কারেন্ট। 3:45, এই যে মনে হচ্ছে প্রকৃতি আজকে আমাকে ফেরাইবে না। একটু ঝড় জল একটু হলেও হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। এই যে মেঘ করেছে, মিন্টু কি বলছে মেঘ? বলছি চলে আসছি আমি। আসছে বলছে না? তাহলে আমরা যাচ্ছি, আমাদের কষ্ট হচ্ছে। এই দেখো উঠে গেল মনে হচ্ছে, এই যে ঝড় উঠছে মনে হচ্ছে। ঝড় উঠলো বলছি তো, ঝড় হ্যাঁ। উঠলো বলছি। ঝড়ে উড়িয়ে দিয়ে একটা আমার জল হবে না। হ্যাঁ, অনুকূল দা, ও অনুকূল দা, মারিয়ে গেছে তো। ও ঘুমিয়ে গেছো? হ্যাঁ, দম ধরে থাকো, ঝড়টা উঠতে থাকো। পটাশ দম। কটা দুম হয়ে গেছে, ভাতের ঘুম চলছে। চলো, জলটা শেষ হলো, জলটা খেলো। চু, নেমে গেছে। আগে আ যাও। বাঁকুড়া ঢোকার আগেই নেমে গেল। বর্ষা দেবী তুমি আ যাও, এই যে আয়। বাস, শান্তি। আহা, এই যে শুরু হয়েছে। এদিকে যাক। হয়ে গেল এক পথ, সেই এদিকে- মেঘটা দিয়ে বুঝলে। হ্যাঁ, এই দিকটা হচ্ছিল, যাক বৃষ্টি তো পেলাম, হ্যাঁ তবে আগে আরো হবে। হ্যাঁ, হুম। কি লাগছে? এই তো নামলো, এই নাম লাগালো, এই নাম এই লাগালো। যে, এই যে, এই চলছে, চালু শুরু। চল শুরু হয়ে যা। আহা, কালকের দিনটা প্রকৃতি দেবী আমাকে ফিরিয়েছে,
আজ ফেরাই নাই, এত করে ডেকেছি। পচা কাকা, ও পচা কাকা ঘুমোচ্ছ? ওই দেখো রাতে একটা হলে হয়। ভাত ঘুম হয়ে গেল পচা কাকা। হ্যাঁ, আমি দেখছি ফোনটা ভিজে ভিজে লাগছে কেন। এই যে চলছে এখনো বৃষ্টি, ভালোই লাগছে, ভালোই বৃষ্টি নেমে গেছে। লাইটই আলাদা সলিড বৃষ্টি হচ্ছে, সলিড বৃষ্টি। পুয়া বাগান পেরোলাম, পুয়া বাগান। এই জায়গাটার নাম হচ্ছে পুয়া বাগান। এটা কি খড়গপুর 132, দুর্গাপুর 55 কিলোমিটার, দুর্গাপুর 55 কিলোমিটার। বাঁকুড়াটা দেখালো না কেন বাবু? বাঁকুড়া থেকে ক কিলোমিটার গো মিন্টু? কি দুর্গাপুর 55 কিলোমিটার। না না না, বাঁকুড়া থেকে 35 কিলোমিটার দুর্গাপুর। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। এখান থেকে 55 কিলোমিটার দুর্গাপুর। ঠিকই আছে, চলে এলাম তো আমরা মোটামুটি। তাহলে বাঁকুড়া রূপ পাহাড় জঙ্গল সব পেরিয়ে বৃষ্টি, রোদ বৃষ্টি মাথায় নিয়ে আমরা ঢুকে পড়লাম বাঁকুড়া। বাঁকুড়াতে অনেকক্ষণ আগেই ঢুকে পড়েছি, বাঁকুড়া দুর্গাপুরের পথে এগিয়ে যাচ্ছি। এখন ক্রস করলাম পুয়াবাড়ি থেকে দুর্গাপুর 55 কিলোমিটার। বাঁকুড়া এখনো 4 কিলোমিটার। বাঁকুড়া 4 কিলোমিটার। হ্যাঁ, ও, দেখলে? মাইলেজ ও, তাহলে বাঁকুড়া থেকে দুর্গাপুর হচ্ছে 50 কিলোমিটার। ও কি সুন্দর রাস্তা দেখো। হ্যাঁ, আর চিন্তা নেই, গাড়ি ছুটছে 104-এ, একদম ঝকঝক করছে। বাঁকুড়া 2 কিলোমিটার, বলতে বলতে 2 কিলোমিটার চলে এলাম। তার মানে ঘড়িতে টাইম এখনো 5টা বাজে নাই গো। আমরা 7টার মধ্যে আমরা বলবো আরামসে। দুর্গাপুর 50 কিলোমিটার, রানীগঞ্জ 56, কলকাতা 216। কলকাতা 216। এখানে কোথাও চা খেয়ে নি, একটু ভালো মোড় আছে। না না, আর একটু পরে, আর একটু পরে 5টা বাজুক। 5টায় বাজানো হতে ভর্তাকে নিতে হলো এখান থেকে। দামোদর নদ ক্যান্ডেল হয়ে গেছে, দেখো হয়ে গেছে। জল কই, বৃষ্টি কই? ফারাক্কা ঢুকে গেল, দুর্গাপুর বাঁকুড়া ঢুকে গেল, দামোদরই তো হবে, আবার কি হবে? নালা দিয়ে জল পড়ছে, দেখ শুরু করে জলই রে। খালি বালি, খালি বালি। উল্টো বালি। হ্যাঁ। বাঁকুড়া শহর পেরোলাম, একটু দাঁড়াও, হাত পা গুলো ছাড়াও। মাইনাস তাহলে করো। যখন তখন একটু অন্য জায়গাতেই আছে। হ্যাঁ। কেন চা খাওয়ার জন্য? চা খাবো। এই যে বাঁকুড়া ফ্লাইওভার ক্রস করছি। একটা সময় দিকে যখন যেতাম এই রেল লাইন ক্রস করার জন্য কি জ্যাম হতো, বাপরে বাপ। জাম নাই, আমাদের জাম নাই। হ্যাঁ, এখন একদম ফাঁকা। তখন রেলগেট পড়ে যাতো প্রায় সময়। তার মানে বাঁকুড়া বাইপাস হয়ে গেছে নাকি? এটা বাইপাস। হ্যাঁ, বাঁকুড়া তো বাঁদিকে ভিতরে ঢুকে গেল টাউনে, এখানে আবার একটা মোড় পড়বে, বাঁদিকে ঢুকে যাবে শহরের ভিতরে। বিজয় ধাম লজ, বাবারে, এইসব ব্যবসাদারদের লজ। ব্যবসা করতে আসে অল্প পয়সায়, 200-500 টাকায় রাত্রি কাটাও, রাত্রি নিবাস, কেরানি বাঁধ। স্বাগতম বাঁকুড়া পৌরসভা। এই যে বাঁকুড়া পৌরসভা। ঢুকে গেল। বাঁদিকে। 5:20। এই যে আমরা বন্তরা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি, স্পেশাল চা অ্যান্ড টিফিন। এই যে আরে মিন্টু,
গরম গরম চিকেন পকোড়া, মনে হচ্ছে ডিমের মনে হচ্ছে নাকি ডিমের কারির মতো লাগছে না, ডিমের কারির মতো লাগে। এই, ডিমের চপ দাঁড়া, চা হবে 4টে স্পেশাল। একাই আছে না, এই যে লোক চলে এলো বলছে যে ডাকলো যে কাকে। চলো চলো, ভালো জায়গায় দাঁড়িয়েছি, কি বলো? বসেই খাবো তো। মিন্টু, দেখেছো একটা জিনিস, মেদিনীপুর ঘুরলাম, বাঁকুড়া ঢুকলাম, তা মেদিনীপুরের যে মানুষজনগুলো আর এখানে মানুষজনগুলো একটু তফাৎ পাচ্ছ না? সব খড়ো 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 খড়ো। ভদ্র এর জন্য না, না না না, সব দিকে ওইখানে, হ্যাঁ সবই দেখো না, আর সব রুক্ষ রুক্ষ, মানে এটা কি প্রকৃতির জন্য হচ্ছে, গরমে তেতে মেতে, যদিও ওইদিকে থাকে কিন্তু ওইদিকে সন্ধ্যার পরে তো এখানে, মানে মেদিনীপুরের যে ইয়েটা মানে মানুষজনের আতিথ্যতা আর এদিকে কম, তুলনামূলক কমে গেল, এরিয়ার ভিত্তিক হয়ে যায়। ঠিক বাংলাদেশের ভিতরে কিন্তু আতিথ্যতা দারুণ, মানে তোমাকে যদি আতিথ্যতা করে, হ্যাঁ, আবার যদি রিভেঞ্জ নেয় সেটাও দারুণ, দুটোই দারুণ। এই যে রাহুল বল, এটা কি? আচ্ছা খেয়ে দেখো, খেয়ে দেখো, খেয়ে দেখো, খেয়ে দেখো, খেয়ে বলো। পকোড়া পকোড়া কিরকম করেছে দেখো, গোল এত সুন্দর করেছে। ডিম যখন ভাজছিল আমি তো ভাবছি ডিমের কিছু করছে, ডিমের কারি, যাই হোক ডিমের পকোড়া হয় আমি জানি না, কারণ আমি তো এগুলো খাই না। হ্যাঁ, ফুলুরি আমিও প্রথমে ভেবেছিলাম। চাটা ভালো, চিকেন পকোড়াটা ভালো, জায়গাটা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন একদম, দোকানটাও ভালো, বানতারা লজ অ্যান্ড হোটেল। মোটামুটি আমরা যখন যেটা এক্সপেক্ট করেছি ঠিক সেই সময়গুলো হয়েছে। 5টার পরে চা খাবো বলেছিলাম, 5টা 20-তে এখানে দাঁড়ালাম, হ্যাঁ 10 মিনিট দাঁড়ানো হয়ে গেল। খাবারটা ভাতটা 1টা-1.5টার সময় ভেবেছিলাম, ওটা তো 2:30টা হয়েছে, হ্যাঁ 1 ঘন্টা লেট হয়েছে, আর বাকি সব ঠিকঠাকই আছে। চপ মুড়িও ঠিক আছে, সস্তায় পুষ্টিকর, ভাতও ভালো হয়েছে, সবজি ভাত, আর এদিকে স্পেশাল চা প্লাস চিলি চিকেন পকোড়া। চপ আর খাবে এখন? তুমি খাবে নাকি এটা? ও ওই দিকে গিয়ে আবার চপ মুড়িটা বাকি আছে নাকি সন্ধ্যার? বেশ বেশ, ঠিক আছে, চলো বেশ, আমি তেলটা ভরে আনি। দেখে আছে কতটা খায়, সেদিনে কত ভরা হয়েছে? 2900 কত টাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন যা আছে মনে হয় ওরকমই ছিল নাকি? হ্যাঁ ওরকমই ম্যাক্সিমাম ছিল। তাহলে এইটা যেটা ঢুকবে সেটাতেই বোঝা যাবে, সেটাতেই বোঝা যাবে। না সেটা ওই পর্যন্ত আছে। যেখানে ভরেছি ওই ওই পর্যন্ত আছে। দেখো পড়ে না, রাউন্ড ফিগার করে দাও। ঠিক আছে, ঠিক আছে। 3,999 টাকা এলে এখন ঢুকলো। হ্যাঁ, তো ক লিটার? তার মানে ওখান থেকে লিটার ফিটার দেখার দরকার নেই, মানে ওইখান থেকে ওই পর্যন্ত, এই এখন পর্যন্ত ওইটুকু খরচা হলো। আমার 4,000 টাকা। আমার 4 লিটার থেকে তেল খেয়েছে, হ্যাঁ, এই 38 মতো। আমি সেটা বলছি না, যেখানে তেল ভরেছি খালি ফুল করেছি, হ্যাঁ আবার এখানেও ফুল করলাম, হ্যাঁ মানে সেইখান থেকে এই পর্যন্ত। হ্যাঁ 38 লিটার তেল খেয়েছে। এবার সেই জায়গাটা কোথায়? কোলাঘাট পেরিয়ে গিয়ে? না না না, কোলাঘাট আগে, ও, আগে, কোলাঘাট অনেক আগে, অনেক আগে। হ্যাঁ, অনেক আগে। মানে আমরা 6:52 টোল প্লাজা উঠে গেল, আমরা, হ্যাঁ টোল প্লাজা উঠে গেল, দেশ ছেড়ে পালিয়েছি টোল প্লাজা। ছেড়ে পালিয়েছে। আমরা এই দুর্গাপুর ব্যারেজ কি অবস্থা, টোল প্লাজা নাই, সামনে পুলিশ নাই cross রাস্তায়। টোল প্লাজা উঠে গেছে। তুলিয়াম বাজারটা নিচে এখনো।
ইলাম বাজারে আর নাই মনে হয়, না আছে গো। না গো, না নাই আর থাকবে না। নাই ব্যারেজ দিয়ে বুঝছেন তাহলে এটা সবসময় এরকম দেখতে হবে। ডান দিকে দেখো সব দেখো বালি, এটা তো আটকানো আছে জল। কিছু কিছু জল ছাড়ছে, সামান্য কিছু। বলো পচা কাকা, বললেন কেমন লাগলো টুকটা? ভালোই লাগলো, ভালোই লাগলো। ভালোই লাগলো। শুধু একটু গরমে একটু কষ্ট হলো না? হ্যাঁ আবার ঠিক হয়ে গেছে এবার। না গরমে এখন সেই ঠিক হয়ে কষ্ট গেছে। না, এখন তো গরমকালে জেনে শুনে বেরিয়েছি হবেই। সুতরাং 1200 কিলোমিটার রান করলাম আমরা। হ্যাঁ, 3 দিনে কম কম নাকি এটা? ডেলি 400 কিলোমিটার গড় এই রোদের মধ্যে, এই রোদের মধ্যে। সারাদিনই তো রোদে রোদেই ঘুরলাম। হ্যাঁ কোনো সময় তো যে রাত বেড়াতে চালিয়ে না, যেতাম, শুধুমাত্র রাতে হোটেলে ঢুকছি। হোটেলে ঢুকছি। আজকেও কি বাড়ির হোটেলে ঢুকবো? হ্যাঁ রাতে গিয়ে ঢুকবো। হ্যাঁ, ভৌমিক বিলাতে। হ্যাঁ এবার ফ্রি হোটেল। এবার ফ্রি হোটেলে, হ্যাঁ চার্জ লাগবে না। চার্জ লাগবে। লাগবে না। এই যে দুর্গাপুর ব্যারেজ, দামোদর নদী। ব্যাস, এদিকে জল আছে, এদিকে জল সামান্য। ঠিক আছে, সামান্য। একটু কম থাকবে ড্যাম। এই যে বাঁদিকে চলে গেল দুর্গাপুর স্টেশন। আমরা সোজা বেরিয়ে চলে যাবো মুচিপাড়া। মুচিপাড়া। হ্যাঁ, বেরিয়ে চলে যাবো সোজা মুচিপাড়া। 4 কিলোমিটার মুচিপাড়া। যে ফ্লাইওভারটা হয়েছে তা তো এখনো জ্যাম আছে। গাড়ি আগে- দেখো চাকা হ্যাঁ, আর এখানটায় কি অবস্থা হতো আগে, তবু অনেকটা রেহাই হয়েছে। হ্যাঁ, অনেক রেহাই। এই যে দুর্গাপুর স্টেশন, বাস স্ট্যান্ড দুটোই একই সঙ্গে। 7:40। এই যে আমরা ইলামবাজার জঙ্গল, ইলামবাজার জঙ্গল পেরেছি। আর 15 মিনিট, 8টা, হ্যাঁ 8টায় ঢুকে যাচ্ছি ভর্তি লিখেছে, বাড়িতে। ভর্তি হয়ে যাও। ওষুধ পালা লিখেছে নাকি ডাক্তারবাবু কিছু? বনভেলা পেরোচ্ছি। 5:05। এই যে আমরা শ্রীনিকেতন ঢুকছি। আর অনুকূল বাবু, হ্যাঁ ঠিক আছে, শরীর ঠিক আছে? একদম ফিট। মিন্টু বাবু হ্যাঁ, first class। একদম চাঙ্গা। চাঙ্গাচি। তুমি? হ্যাঁ। আমিও মোটামুটি চাঙ্গা। রাহুল ঠিক আছে। একদম চাঙ্গা। আচ্ছা, রাহুল চাঙ্গা থাকতেই হবে, কারণ ওর আবার আজকে আবার রাত্রে ডিউটি আছে। হ্যাঁ ওইটাই চাপের হয় আর কি, ওকে নিয়ে বেরোলে এটাই চাপের। কেন তো ওইখানে আসার কাজটা সময় ডিউটি, ওটা তো যাবার করতেই সময় হয়, ডিউটি। আর এই ফাঁকে ফুঁকে এদিকটা ছেড়ে দেয় আর কি। যাই হোক, আজকে 8টা বাজছে। আমরা পথের পৃথিবী সিরিজ এখানেই শেষ করছি। হয়তো 2-3টে সিরিজের পরে আসতে পারে। 2 নম্বর সিরিজ গেছে, 3, 4, 5 এখনো এডিট করে উঠতে পারি নাই। এডিট করার পরে বুঝতে পারবো কটা কি সিরিজ হলো। যাই হোক, এরই সঙ্গে সঙ্গে পথের পৃথিবী সিরিজ আমরা শেষ করছি। শুভরাত্রি, গুড নাইট। সকলেই ভালো থাকবেন। আর পথের পৃথিবী সিরিজ কেমন হচ্ছে না হচ্ছে, খারাপ ভালো যেটাই লাগুক না কেন বলবেন, অসুবিধা কিছু নেই। গুড নাইট। গুড নাইট। ম্যানেজার বাবু, এই সরি, ম্যানেজার বাবু নাই। ম্যানেজার বাবু, অনুকূল বাবু, হ্যাঁ গুড নাইট। Good night. গুড নাইট মিন্টু বাবু, গুড নাইট। রাহুল, গুড নাইট। গুড নাইট। এই যে, আরে পচা কোথায় ভৌমিক বিলা পেরোচ্ছি মনে হলো। চল কাকুর সঙ্গে একটু দেখা করে আসি। কোনটা? এই যে ভৌমিক গুলাতে, এই ওই যে সেই বুড়োটা ব্লক ফক বানায় না, চলে আসবে এখানে। এই যে আমরা চলে এসেছি সরকার হার্ডওয়ার, শিল্পপতির বাড়ি। শিল্পদের বাড়ি। এই যে সরকার হার্ডওয়ার। বেটাকে ডাকো, বল মাথা হ্যাঁ, বলিয়ে বেটাকে ডাকো। ডাকো। হ্যাঁ, এখানে নামাতে এলো। যাও, নেমে পড়ো তোমার সম্পদ নিয়ে, হ্যাঁ না, তোমার এই কোমরটাকে নিয়ে যাও। কাঁঠালটা নিয়ে। ডেকে নাও একজন কাউকে। যারা খুলতে পারছে না, ও, সিট দিলাম না। কোনোদিনই পারবে না। দাঁড়াও, ও, এই অনুকূল বাবু এখানে নেমে যাবে, না নেমে যাবে না, ও যাবে বলছে। যাবে। তাই তো বলছি, ওই দাঁড়াও কাঁঠালটাকে নিয়ে এই কাঁঠালটা ভাগলে ব্যবস্থা করছে, কারণ ওইখান থেকে আনা যাবে না। হয়েছে? হ্যাঁ রয়ে গেছে। ব্যাস, চলো। অভিজ্ঞতা আছে, চিন্তা নাই।
কাঁঠাল পর্ব শুরু হবে। কাঁঠাল পর্ব। মিন্টু, তাহলে আম পর্ব দিয়ে আম পথের পৃথিবী শুরু করেছিলাম, হ্যাঁ আর কাঁঠাল পর্ব দিয়ে শেষ করব। শেষ করে দিই নাকি? হ্যাঁ পথের পৃথিবী শেষ করে দিলাম, কাঁঠাল পর্ব দিয়ে আবার শুরু করি। আমও হবে, আমও দু চারটে কুড়িয়েছি। ও, আমও তো কুড়িয়ে এনেছো, হ্যাঁ 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 হ্যাঁ, তাও তো বটে বাবু, আমও তো কুড়িয়ে এনেছে। হ্যাঁ। মিন্টু ছাড়ে নাই কিছু। চলো।